সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশের লসাগু ও গসাগু ক্লাসে দ্বিতীয় সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের সেশনের মূল বিষয় হলো গুণনীয়ক নির্ণয়ের কাজ। তোমরা গতদিন কিন্তু গুণনীয়ক নির্ণয়ের কাজ কিছু করেছো, হ্যাঁ? তো আজ আমরা সেখান থেকে আরেকটু সামনে যাব। তো তোমরা সবাই কি বাড়ির কাজ করেছো? চলো আমরা বাড়ির কাজের উত্তরগুলো মিলিয়ে নিই। দেখো, প্রথম যে ভগ্নাংশটি ছিল সে ভগ্নাংশটি ছিল 2 ভাগের 1 ভাগ। এরপরে দেখো তো, একে 1 দিয়ে ভাগ করলে 2 ভাগের 1 ভাগ, 2 দিয়ে 4 ভাগের 1 ভাগ, 3 দিয়ে 6 ভাগের 1 ভাগ, এভাবে আমরা 20 ভাগের 1 ভাগ পর্যন্ত পাই। দেখেছো? একইভাবে 3 ভাগের 1 ভাগ দেখো, প্রথমে 1 দিয়ে ভাগ, 3 ভাগের 1 ভাগ, পরবর্তীতে 2 দিয়ে ভাগ, তো 2 দিয়ে ভাগ করলে 6 ভাগের 1 ভাগ। এভাবে আমরা সর্বশেষ 10 দিয়ে ভাগ করে 30 ভাগের 1 ভাগ পর্যন্ত পেয়েছি। পরবর্তী ভগ্নাংশ ছিল 4 ভাগের 1 ভাগ। দেখো, 4 ভাগের 1 ভাগ এই ভগ্নাংশটিকে একইভাবে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে ভাগ করে লাস্টে এটাকে যখন 10 দিয়ে ভাগ করেছি, দেখো 10 দিয়ে ভাগ করেছি। 10 দিয়ে ভাগ করলে এটার সাথে কি 4 গুণ 10 40, তো 40 ভাগের 1 ভাগ হবে। দেখো তো ঠিক আছে কিনা? এই যে দেখো 40 ভাগের 1 ভাগ। দেখেছ? এরপরে আসলো 3 ভাগের 2 ভাগ। এটা কিন্তু প্রথম তিনটির থেকে একটু আলাদা। কোথায় আলাদা? দেখো, যখন আমি 2 ভাগের 3 ভাগকে আমি যখন 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করার পরে আমি কি পাই? 2 দিয়ে ভাগ করার পরে আমি পাই 2/6। এই 2/6 কিন্তু আবার ছোট করা যায় ভাগ করে। একে 2 দিয়ে ভাগ করলে হয় 1, একে 2 দিয়ে ভাগ করলে হয় 3। অর্থাৎ এটি হবে 3 ভাগের 1 ভাগ। দেখো, দ্বিতীয় ভগ্নাংশটিকে দেখো, এটি 3 ভাগের 1 ভাগ। দেখেছ? আবার চতুর্থ ভগ্নাংশটিও দেখো। চতুর্থ ভগ্নাংশটি আমরা একইভাবে এইটি ভাগ করলাম 4 দিয়ে, তো কি হবে 2/12। এটাকেও আমরা ভাগ করে ছোট করতে পারি। 2 দিয়ে ভাগ করলে, যেহেতু দুটি জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করে এটি হবে 1 এবং এটি হবে 6। দেখো 1/6, 4 দিয়ে ভাগ করেছিলাম, এটিকে 1 দিয়ে ভাগ করেছি, এটিকে 2 দিয়ে ভাগ করেছি, এটিকে 3 দিয়ে ভাগ করেছি, এটিকে 4 দিয়ে ভাগ করেছি। দেখো চতুর্থটি 4 দিয়ে ভাগ করেছি, দেখো এটি 1/6, 1/6 এসেছে। দেখেছ? এরপরে 2/15 ঠিকই আছে, 5 দিয়ে ভাগ করলে 2/15ই হয়। 6 দিয়ে ভাগ করলে কি হয়? চলো আবার একটু দেখি। 6 দিয়ে ভাগ করলাম, 2 ভাগ 3 6 18, দুটি জোড় সংখ্যা, তো এটাকে ভাগ করলে 2 দিয়ে 1, এটাকে ভাগ করলে 9। দেখো 1/9, 6 দিয়ে ভাগ করেছি। দেখেছ? একইভাবে 7 8 9 10, 10 দিয়ে ভাগ করলে কত হয়? চলো দেখে নিই। 10 দিয়ে ভাগ করলাম, ভাগ করে এটাকে কিন্তু আবার অন্যভাবে করা যায়। দেখো আমি একটু অন্যভাবে করি। দেখো 2/3 গুণ 1/10। তোমাদের কেউ কেউ কিন্তু আবার এভাবেও করেছো। দেখো, এই যে 2 আর এই 10, আমরা এই দুইটি ভাগ করে ছোট করে এখানে 5, এখানে 1 লিখলাম। তাহলে 3 5 15, এই যে 15 এবং 1 গুণ 1 1, 1/15। তোমরা দুটি
উপায়ের যে কোনো একটি উপায় নিতে পারো, কোনো সমস্যা নেই। একইভাবে 3/4, এইটাও আমাদের শেষ। 3/4 অথবা 4/3 তো প্রথমে 1 দিয়ে ভাগ করলে তো যেটি থাকে সেটিই থাকে, তাই না? এরপরে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কি 4 গুণ 2 8, 3/8। দেখো ঠিক আছে। এরপরে 3 দিয়ে ভাগ করব। ভাগ 3। 3 দিয়ে ভাগ করলে কি হয় 3 4/3 গুণিতক 3/1। দেখেছো? এখন দেখো এই 3 আর এই 3 আমি 3 দিয়ে ভাগ করে 1 করে লিখছি, তাহলে কত হয় 1/4। দেখো এই সেই 1/4 বা 4/1। একইভাবে পরবর্তীটি যেটি আছে 4 দিয়ে ভাগ করলে 3/16, 5 দিয়ে ভাগ করলে 3/4, 5 20। তো 6 দিয়ে ভাগ করলে কি হবে দেখো, ভাগ 6। 6 দিয়ে ভাগ করলে হয় এই যে 3 4/3 গুণ 1/6। যেহেতু ভাগ চিহ্ন আছে সেটাকে উল্টিয়ে গুণ লিখতে হবে। তোমরা সবাই জানো ভগ্নাংশের গুণ এবং ভাগ কিভাবে করতে হয়। তো এই দেখো এইখানে 3 আর এই 6, 3 একে 3, 3 দুনো 6। দেখো 1 গুণ 1 1, আর এই 4 গুণ 2 8। দেখেছো 1/8। তো এভাবেই দেখো সর্বশেষ যেটি সেটি 10 দিয়ে ভাগ করলে হয় 3/40। আশা করি তোমাদের সবার উত্তর মিলেছে। যদি না মিলে থাকে তাহলে তোমরা আবার বিষয়টি অনুশীলন করবে। আচ্ছা, এতক্ষণ দেখো আমরা কিন্তু একটি ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয় করেছি। প্রত্যেকটি কিন্তু এক একটি ভগ্নাংশ, একটি করে ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয় করেছি। আচ্ছা, যদি এখন তোমাকে বলা হয় যে একটি নয়, তোমাকে একাধিক ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয় করতে হবে, এবং যেহেতু একাধিক ভগ্নাংশ তাহলে কি হবে, সাধারণ গুণনীয়ক হবে। সাধারণ অর্থাৎ যেটা প্রথম ভগ্নাংশেরও থাকবে এবং দ্বিতীয় ভগ্নাংশেরও থাকবে। আচ্ছা বলো তো, একটি ভগ্নাংশে মোট কতটি গুণনীয়ক নির্ণয় সম্ভব? আবার একটি ভগ্নাংশের সকল গুণনীয়ক নির্ণয় সম্ভব? তো গুণনীয়ক আমরা কিভাবে নির্ণয় করছি? 1 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করছি, এভাবে যত খুশি তত দিয়ে ভাগ করতে পারি। তো এখন যদি বলা হয় তোমাকে কোন নির্দিষ্ট সংখ্যক গুণনীয়ক কি সম্ভব? না, সংখ্যা যত বাড়বে গুণনীয়কের সংখ্যাও তত বাড়বে। এজন্য আমরা কোনো ভগ্নাংশের নির্দিষ্ট সংখ্যক গুণনীয়ক পাই না। আচ্ছা, এখন এই যে দুটি ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশের গুণনীয়কগুলো নির্ণয় করো তো। তোমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো। সম্মানিত ফ্যাসিলিটেটর, তাদেরকে 10 মিনিট সময় দিন, তারা যেন এই দুটি ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয় করতে পারে। আশা করি তোমরা সবাই গুণনীয়ক নির্ণয় করতে পেরেছো। চলো গুণনীয়কগুলো কি কি ছিল দেখে নিই। 6/1 6/1 গুণনীয়ক হলো 10টি করে গুণনীয়ক নির্ণয় করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 6/1 গুণনীয়ক কি আছে? 6/1 2 দিয়ে ভাগ করেছি। এরপরে তো 12/1
একে 2 দিয়ে ভাগ করলে 6 গুণ 2 12, 12 ভাগের 1। 3 দিয়ে ভাগ করলে 6 গুণ 3 18, 18 ভাগের 1। 4 দিয়ে ভাগ করলে 24 ভাগের 1 ভাগ। তো এভাবে আমরা 10 পর্যন্ত 60 ভাগের 1 ভাগ পর্যন্ত পেয়েছি। আবার 8 ভাগের 1 ভাগ, তার গুণনীয়ক 10টি। সেই গুণনীয়ক কীভাবে আসছে? 8 ভাগের 1, 16 ভাগের 1, 24 ভাগের 1, 32 ভাগের 1। এভাবে আমরা 80 ভাগের 1 ভাগ পর্যন্ত পেয়েছি। এখন কথা হলো সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক বলতে কি বোঝায়? সাধারণ গুণনীয়ক বলতে বোঝায় যেই গুণনীয়কটি প্রথম ভগ্নাংশেও আছে এবং যেই গুণনীয়কটি দ্বিতীয় ভগ্নাংশেও আছে। অর্থাৎ একই গুণনীয়ক প্রথম ভগ্নাংশে এবং দ্বিতীয় ভগ্নাংশে থাকবে। দেখো তো তোমরা খুঁজে পাও কিনা? পেয়েছো? হ্যাঁ, তোমরা সঠিক ধরেছ। 24 ভাগের 1 ভাগ দুটি ভগ্নাংশেই আছে। দেখেছো 24 ভাগের 1 ভাগ? তাহলে এটি একটি নিশ্চয় সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, এটি একটি সাধারণ গুণনীয়ক। দেখো তো আর কোনো সাধারণ গুণনীয়ক কি পাওয়া যায়? হ্যাঁ, সঠিক ধরেছ। 48 ভাগের 1 ভাগ উভয় ভগ্নাংশেই রয়েছে। তো 48 ভাগের 1 ভাগ কি একটি সাধারণ গুণনীয়ক? হ্যাঁ, 48 ভাগের 1 ভাগও একটি সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা এখানে কতটি সাধারণ গুণনীয়ক পেয়েছি? আমরা এখানে দুটি সাধারণ গুণনীয়ক পেয়েছি। আচ্ছা বলো তো, দুটি সাধারণ গুণনীয়ক কি সর্বোচ্চ? আর কি পাবো না? হ্যাঁ, কেন পাবো না? অবশ্যই পাবো। যদি আমরা 10টির পরিবর্তে আরও 10টি নিয়ে নিই, অর্থাৎ আমরা যদি মোট 20টি গুণনীয়ক নির্ণয় করি, তাহলে আমরা আরও সাধারণ গুণনীয়ক পাবো। এখানেও 10টি করব, ওখানেও 10টি করব, দেখা যাবে যে আরও হয়তো 1টি বা 2টি আমরা সাধারণ গুণনীয়ক পেতে পারি। এখন তোমাদের পাঠ্য বইয়ের 61 পৃষ্ঠায় একটি কাজ আছে। দেখো এখানে, দেখো এই যে 61 পেজের একটি একক কাজ আছে। একক কাজটি দেখো, এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে। তোমাদের সবার কাছে নিশ্চয়ই বই আছে। তো তোমরা এখান থেকে এই দুটি কাজ নিজেরাই করো। অর্থাৎ 1 ও 2 এর 10টি করে গুণনীয়ক নির্ণয় করবে এবং 1 ও 3 এর 10টি করে গুণনীয়ক নির্ণয় করবে। এরপর 3 ভাগের 1 ভাগ এর 10টি গুণনীয়ক এবং 4 ভাগের 1 ভাগ এরও 10টি গুণনীয়ক, অর্থাৎ এই 4টি ভগ্নাংশের তোমরা 10টি করে গুণনীয়ক নির্ণয় করবে। তোমাদের কাছে 10 মিনিট সময় দেওয়া হলো। সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে 10 মিনিটের জন্য কাজটি করার জন্য সহযোগিতা করুন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গুণনীয়কগুলো নির্ণয় করতে পেরেছ। চলো এখন আমরা গুণনীয়কগুলো দেখে নিই। প্রথমে ছিল 2 ভাগের 1 ভাগ ও 3 ভাগের 1 ভাগ। দেখেছ? এর যে সাধারণ গুণনীয়ক নির্ণয় করেছি, দেখো একক কাজ, তার 2 ভাগের 1 ভাগ, এই যে সাধারণ গুণনীয়ক, এই গুণনীয়কগুলো কিন্তু তোমরা আগে নির্ণয় করেছো। আবার 3 ভাগের 1 ভাগ, এই গুণনীয়কগুলোও তোমরা আগেই নির্ণয় করেছো। তাহলে এদের সাধারণ গুণনীয়কগুলো কিভাবে পাবো? দেখো 6 ভাগের 1 ভাগ, 12 ভাগের 1 ভাগ এবং 18 ভাগের 1 ভাগ। তাহলে আমরা এখানে কয়টি সাধারণ গুণনীয়ক পেলাম? আমরা এখানে 3টি সাধারণ গুণনীয়ক পেলাম। এবার চলো আমরা পরবর্তী কাজটি দেখি। এখানে ছিল 3 ভাগের 1 ভাগ এবং 4 ভাগের 1 ভাগ। তো 3 ভাগের 1 ভাগের গুণনীয়কগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। তোমরা কিন্তু এগুলো বাড়ির কাজেও করেছিলে, সেটা থেকেও দেখতে পারো। তো 3 ভাগের 1 ভাগ এর 10টি গুণনীয়ক, শেষ গুণনীয়ক হবে 30 ভাগের 1 ভাগ এবং 4 ভাগের 1 ভাগের 10টি গুণনীয়কের শেষটি হবে 40 ভাগের 1 ভাগ। তাহলে এখানে আমরা কয়টি সাধারণ গুণনীয়ক পেলাম? এখানে আমরা 2টি সাধারণ গুণনীয়ক পেয়েছি। দেখো একটি হলো 12 ভাগের 1 ভাগ এবং অপরটি 24 ভাগের 1 ভাগ। দেখেছো? তাহলে সাধারণ গুণনীয়ক কয়টি?
2টি। এখন সাধারণ গুণনীয়ক এই 2টি পাওয়া গেছে। চলো তাহলে আমরা গসাগুর সম্পূর্ণ লেখাটি দেখি। গসাগু অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা বলো তো গরিষ্ঠ মানে কি? কি মনে হচ্ছে? অনেক বড় সড়ো হবে? হ্যাঁ, গরিষ্ঠ মানে অনেক বড়, সবচাইতে বড়। দেখেছো? তাহলে কথাটা কি দাঁড়াবে? সবচাইতে বড় সাধারণ গুণনীয়ক, সব থেকে বড় সাধারণ গুণনীয়ক। এর আগে আমরা যতগুলা একক কাজ করেছি দেখো, সেখানে 6 ভাগের 1 ভাগ ও 8 ভাগের 1 ভাগের এই দেখো 2টি সাধারণ গুণনীয়ক পেয়েছিলাম। কি কি? 24 ভাগের 1 ভাগ এবং 48 ভাগের 1 ভাগ। দেখেছো? এখন বলো তো, এই 2টি গুণনীয়ক তো আমরা পেলাম, কিন্তু এই 2টি গুণনীয়কের সব থেকে বড় সাধারণ গুণনীয়ক কোনটি নির্ণয় করতে পারবে? বলো তো। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। আমরা সমহর পদ্ধতিতে এদের কোনটি বড় এবং কোনটি ছোট সেটি নির্ণয় করতে পারবো। চলো আমরা 24 ভাগের 1 ভাগ এবং 48 ভাগের 1 ভাগ কোনটি বড় কোনটি ছোট কিভাবে নির্ণয় করব। সমহর মনে আছে কিভাবে করতে হয়? দেখো, সমহর নির্ণয় করার জন্য 2টি ভগ্নাংশের হর এবং লব চিহ্নিত করতে হয়। বলো তো এখানে কোনটি হর কোনটি লব? হ্যাঁ, এটি হলো লব এবং এটি হর। সমহর অর্থাৎ সমান হর। তো এই হর এবং এই হরকে আমাকে একই হরে রূপান্তরিত করতে হবে। তাহলে কিভাবে রূপান্তরিত করতে পারি? প্রথমে যে 2টি হর আছে সেই 2টি হরের লসাগু নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়? যদি মনে না থাকে চলো আমার সাথে লসাগু নির্ণয় করো। যেহেতু উভয়ই জোড় সংখ্যা তো তারা 2 দিয়ে বিভাজ্য। 12 দুগুণ 24, 2 24। আবার জোড় সংখ্যা তো আবার 2 দিয়ে ভাগ যাবে। 6 12। আবার 2 দিয়ে ভাগ যাবে। 3 6। এখন দেখো এটি কিন্তু আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। তো 3 1 2। তাহলে লসাগু কিভাবে নির্ণয় করব? লসাগু নির্ণয় করব 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2। 2 দেখো তাহলে 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 3 24, 24 গুণ 2 48। অর্থাৎ তাদের লসাগু হবে 48। এখন আমি এই 24 ভাগের 1 ভাগকে কিভাবে 48-এর হরে পরিণত করব? দেখো 24কে কত দিয়ে গুণ করলে 48 হয়?
2 দিয়ে গুণ করলে 48 হয়। তাহলে আমি উভয় লব এবং হরকে 2 দিয়ে গুণ করব। দেখেছো? অর্থাৎ এই যে 1/24 অথবা 24 ভাগের 1 ভাগ, সেটিকে আমরা রূপান্তরিত করে 48 ভাগের 2 ভাগে করে ফেলেছি। আর আরেকটি ভগ্নাংশ কি ছিল? 48 ভাগের 1 ভাগ। দেখো, এখান থেকে আমরা সহজেই বলতে পারি কোন ভগ্নাংশটি বড়, 48 ভাগের 2 ভাগ বড় নাকি 48 ভাগের 1 ভাগ বড়। অবশ্যই 48 ভাগের 2 ভাগ বড়। তাহলে এই দুটি ভগ্নাংশের ভিতরে কোনটি বড়? হ্যাঁ, 24 ভাগের 1 ভাগ বড়। চলো আমরা শ্রেণীতে বসেই একটি উদাহরণ করে ফেলি। 3 ভাগের 2 ভাগ এবং 6 ভাগের 5 ভাগ, এই দুটি ভগ্নাংশের ভিতরে কোনটি বড় সেটি নির্ণয় করো। তোমাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো। তোমরা সকলে এই দুটি ভগ্নাংশের ভিতরে বড় ভগ্নাংশটি নির্ণয় করো। সম্মানিত ফ্যাসিলিটেটর, তাদেরকে সহযোগিতা করুন এই দুটি ভগ্নাংশের বড় ভগ্নাংশটি নির্ণয় করার জন্য। আশা করি তোমরা এই দুটি ভগ্নাংশের মধ্যে বড় ভগ্নাংশটি নির্ণয় করতে পেরেছ। চলো তো আমরা দেখে নেই কোন ভগ্নাংশটি বড়, কিভাবে নির্ণয় করতে পারি। 2 ভাগের 2 ভাগ 3 এবং 5 ভাগ 6 অথবা 3 ভাগের 2 ভাগ এবং 6 ভাগের 5 ভাগে হরকে, দেখো 3 এবং 6 এরা দুটি হলো দুটি ভগ্নাংশের হর। এই দুটি ভগ্নাংশের লসাগু কত হবে? 3, 6, 3 দিয়ে ভাগ দিলে 1, 2, অর্থাৎ লসাগু হবে 6। তাহলে 2 ভাগের 2 ভাগ 3 অথবা 3 ভাগের 2 ভাগ এর হরকে যদি আমি 6-এ পরিণত করতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে? আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। চার ভাগ 6। অপরদিকে দেখো 6 ভাগের 5 ভাগ কিন্তু নিচে 6 আছেই, সুতরাং এটিকে আমাদের আর পরিণত করতে হবে না। এখন বলো তো 6 ভাগের 4 ভাগ বড় নাকি 6 ভাগের 5 ভাগ বড়? অবশ্যই 6 ভাগের 5 ভাগ বড়। দেখো 6 ভাগের 5 ভাগ ভগ্নাংশটি 3 ভাগের 2 ভাগের থেকে বড়। মূল ভগ্নাংশ কি ছিল? 3 ভাগের 2 ভাগ, তো 3 ভাগের 2 ভাগের থেকে বড় হবে। দেখো 3 ভাগের 2 ভাগ 2 দিয়ে গুণ করেছি, 6 ভাগের 4 ভাগ হয়েছে। 6 ভাগের 5 ভাগ 1 দিয়ে গুণ করেছি, যেহেতু আমার 6 আছেই সেহেতু আমি বড় কোনো সংখ্যা দিয়ে গুণ করব না, তো 1 দিয়ে গুণ করেছি, 6 ভাগের 5 ভাগ হয়েছে। এখন কোনটি বড়? অবশ্যই 6 ভাগের 5 ভাগ। দেখেছো? এখন তোমাদের বাড়ির কাজ। এই যে 3 ভাগের 2 ভাগ এবং 5 ভাগের 3 ভাগ, প্রথম এই জোড়া ভগ্নাংশের ভিতরে কোনটি বড় সেটি নির্ণয় করতে হবে। একইভাবে দ্বিতীয় এবং তৃতীয়তে আরও 2 জোড়া ভগ্নাংশ আছে, 3 ভাগের 2 ভাগ এবং 4 ভাগের 3 ভাগ। তৃতীয়টাতে আছে 5 ভাগের 2 ভাগ এবং 7 ভাগের 5 ভাগ। এটি তোমাদের বাড়ির কাজ। তোমরা এই ভগ্নাংশগুলির ভিতর থেকে বড় ভগ্নাংশটি নিয়ে আমরা পরবর্তী সেশনে আবার দেখা করব। আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।